ক্যাপশন দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকে কি রান্না করব। খুবই মজার হয় রান্নাটা। অনেকে হয়তো ভাবতে পারেন আপুর উপরে তো তেল ভাসছে কেন, অবশ্যই সেটা বলবো টিক্স সহকারে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা বাঙালি স্টাইলে কাতলা কালিয়া বা কাতল মাছের কালিয়া যেটাই বলেন রান্না করব। এখানে আমি 4 পিস মাছ ভালো করে ধুয়ে নিছি, পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিছি। এরপর আমি এগুলোর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। আর এখানে আমি আদা, রসুন, তারপরে হচ্ছে জিরা, কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছি পাটায়। ওইখান থেকে একটু মশলা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম উপর থেকে সরিষার তেল। এখন এই সবগুলো মশলা দিয়ে সরিষার তেলটা দিয়ে মাছগুলোকে ভালো করে হাতে ম্যারিনেট করে নিতে হবে। মিনিমাম 5 মিনিট করবেন, কারণ যে কোনো মাংস বলেন আর মাছ বলেন যেটাই বলেন, ম্যারিনেট করা থেকে বা কষানো থেকেও আপনার রান্নাটা মজার হয়। ভালো করে আমি মাছের গায়ে মশলাগুলো ম্যারিনেট করে নিলাম। এখন আমি এগুলোকে রেস্টে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি এখন চুলা প্যান বসালাম, প্যানে তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, আর যদি না হয় তাহলে আপনার বাসায় যে তেল থাকে ওইটা দিয়ে রান্না করবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলা দেখতে পাচ্ছেন, মাছগুলোকে দিয়ে আমি ওগুলাকে ভালো করে এপিট ওপিট করে ফ্রাই করে নেব। তবে একদম রাবারি টাইপেরও করব না, একদম বেশি মুচমুচে করলে এটা রাবারি টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আবার একদম যে হালকা করব তা না। এই মাছটা ফ্রাই করতে হয় উপর থেকে আপনার মুচমুচে ভাব হয়, ভিতরটা সফট থাকে, ঠিক ওরকম করে আমি মাছটাকে ফ্রাই করে নেব এপিট ওপিট করে। চুলাটা মিডিয়াম টু লো হিটও না, আবার হাই হিটও না, মিডিয়ামে রাখবেন একদম, তাহলে আপনার মাছ ভাজিটা পারফেক্ট হবে। আমার মাছটা ভাজি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি মাছটা তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি এখানে তেজপাতা, এলাচ আর লং দিয়ে দিছি। দারচিনিটা আমি গুঁড়া দেবো, আমার বাসায় গোটা দারচিনি নাই, সে গুঁড়াটা আছে, আমি গুঁড়াটাই দেবো এখানে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব, বাদামি কালার করে নেব, একটু মুচমুচে টাইপ হয়ে আসা পর্যন্ত ভাজবো। যখন একটু মুচমুচে হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিলাম একটু চিনিটা এখন ক্যারামেলাইজড হয়ে কালারটা খুবই সুন্দর আসবে, আর স্বাদটাও বাড়বে। এরপর আমি এখন সাথে দিয়ে দিছি আমি ওই যে মশলা বাটলাম পাটায়, জিরা, আদা, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। মশলাটা দিয়ে তেলের মধ্যে নেড়েছে। আবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটোকে আমি এখানে ব্লেন্ড করে নিছি। এখন এগুলাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে তারপর আমি সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ। তারপর আবার মশলাটাকে কিছুক্ষণ ভেজে আমি এখানে দিয়ে দিলাম টক দই আর বাদাম বাটা, আমি একসাথে মিক্স করে এখানে দিছি। তো মশলাটাকে ভালো করে ভাজতে হবে যেন মশলার গন্ধটা চলে যায়, টমেটোর গন্ধটা চলে যায়। যখন আমি দেখলাম যে মশলাটা থেকে তেলটা গা ছাড়া হয়ে আসছে, তখন আমি এটাকে তুলে নিলাম। এর সাথে একটু পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠছে তখন আমি দিয়ে দিলাম মাছগুলা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, আর শেষে দিয়ে দেব একটু ঘি। তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, আর খেতেও ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।